শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। একবার এক মা ওনার কাছে এসে অজরে কাঁদছে। বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও উত্তর দিতে পারছে না। একেবারের জন্য ওনাকে ধৈর্যচ্যুত হতে দেখেনি। শেষে মাটি যখন জানালো তার বাড়িতে 2-3 দিন রান্না হয়নি আর তার ছেলেও খুব জ্বর, তখন তাকে রাগ করতে দেখেছি আগে খবর না দেওয়ার জন্য। চট জলদি শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেছিলেন আর তার প্রয়োজনীয় সামগ্রী যা তার দরকার দিয়েছিলেন। দুপুরে ঠাকুর ভোগের পর একটা সময় থাকত মায়েদের জন্য, যখন শ্রী শ্রী ঠাকুর মায়েদের কথা শুনতেন। কোনো কোনো দিন রমণের মা শৈল, ডাক্তার কালিস্টোমিয়া, বনামার মধ্যে দয়াল র সচ্ছলে ঝগড়া লাগিয়ে দিতেন। ততক্ষণ সবাই উপভোগ করতেন যতক্ষণ পর্যন্ত তাদের হিতাহিত জ্ঞান থাকত। এক এক সময় তা মাত্রাধিক হতো, যা ছিল সহ্যের বাইরে। শ্রী বর্মা যখন আসতেন তার উপস্থিতিতে সবাই শান্ত হতো, প্রয়োজনে উনি ধমকও দিতেন। 1946 সালে 1লা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর ও শ্রী বর্মা সবাইকে নিয়ে দেওঘরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আর তার 2-3 দিন পর আমরাও টাটায় চলে আসি। সেদিনের কষ্ট ভাষায় ব্যক্ত করা যায় না। মন মোচড় দিয়ে উঠেছিল শব্দ আমরা নিঃশব্দ পৃথিবী। শ্রী ঠাকুর চলে আসার পর সে কি দণ্ডুমার ঝড় বৃষ্টি! মাতৃমন্দিরের সিঁড়ি পর্যন্ত জল পদ্মার ঢেউয়ে ভেসে যাচ্ছিল। পরে অবশ্য জল নেমে যায়। আবার মনে হচ্ছিল আমাদের কান্না প্রকৃতির হাহাকার মিলেমিশে সেদিন একাকার হয়েছিল। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন আর সঙ্গে বলুন জয় গুরু।